আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। রাষ্ট্র কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, সমাজ ব্যবস্থা কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আপনি আপনার ওয়াইফকে কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। দুনিয়া কেমন ভাবে কিয়ামত হবে, ধ্বংস হবে আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। কিছু কিছু মানুষ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার মানুষ কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ জানে, কিন্তু কিয়ামত হওয়ার আগে সমাজের মধ্যে বড় বড় 10টি আলামত ঘটনা ঘটবে, তারপর কিয়ামত হবে। সাহাবায়ে কেরাম একদিন সবাই বলে কথা বলতে লাগলেন, বসে বসে কথা বলতেছিল। এমন সময় আল্লাহর নবী হাজির হয়ে বলল, সাহাবায়ে কেরাম, মা তাদাকারুন, কি বিষয়ে তোমরা কথা বলো? সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নাহনু নাযকুরুস সাআ, কিয়ামত সম্পর্কে আমরা কথা বলি। এমন সময় আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নাও, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত, যতক্ষণ পর্যন্ত না 10টি বড় বড় আলামত ঘটবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলল, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই বড় বড় আলামতগুলি কি কি? আল্লাহর নবী হাদিসের মধ্যে দাপে দাপে বড় বড় 10টি আলামতের কথা বলেছেন। আল্লাহর নবী বললেন, ফাযাকারাদ দুখান ওয়াদ-দাজ্জাল ওয়াদ-দাব্বাত ওয়া তুলু'আশ শামসি মিন মাগরিবিহা। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, 10টা বড় বড় আলামত ঘটলে কিয়ামত হবে। 1 নাম্বার হলো দাব্বাতুল আরদ, যখন দুনিয়ার মধ্যে চলে আসবে। সূর্য যখন পশ্চিম দিকে যতদিন পর্যন্ত না উদিত হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বড় 10টা আলামতের কথা বলেছেন। আজকে আমরা 3টা আলামত নিয়ে কথা বলবো। আবার নবী হাদিসের মধ্যে বলেন, ইমাম মাহদী আলাইহিস সালামের আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না। অথচ আপনি তাকায় দেখেন আমাদের সমাজের মানুষেরা, কিছু কিছু ভণ্ড মানুষ আছে নিজেকে ইমাম মাহদী দাবি করে, এমন আছে না নাই? কিছু কিছু মানুষ আছে, পাকিস্তানেরও কিছু দিন আগে এক যুবক দাবি করছে যে আমি ইমাম মাহদী। আবার আপনি দেখবেন লেবানন, এরকম লেবানন আরো যত যত দেশ আছে, সমস্ত দেশের কিছু কিছু পাগল মার্কা মানুষ আছে নিজেকে ইমাম মাহদী দাবি করে, এরকম আছে না নাই? শেষ জমানার মধ্যে মানুষ কিয়ামতের আলামত নিয়েও কথা বলবে না, এটাও অন্যতম এক আলামত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আসবেন তার হালত কি হবে? আজকে আমরা জানবো ইমাম মাহদী আলাইহিস সালাম কোন জমানায় আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম কোন বংশের মধ্যে আসবে। কোন সলিমুল্লাহর ঘরে ইমাম মাহদী আলাইহিস সালাম জন্ম নিবেন না, কোন কলিমুল্লাহর ঘরের মধ্যে ইমাম মাহদী জন্ম নিবেন না। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালামের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, ওনার নাম সম্পর্কে বলা হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম কোন জমানায় আসবে? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানালেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদী, আমার উম্মতের মধ্যে শেষ জমানার উম্মতদের থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম বের হবে। তাহলে বোঝা গেল আমরা আখিরি জমানায় আছি, আমাদের জমানায় ইমাম মাহদী বের হবে। এই হাদিস শোনার পরে এক সাহাবী আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইমাম মাহদী আলাইহিস সালাম যদি শেষ জমানার উম্মত থেকে বের হয়ে যায় তাহলে ওনার চিচিনার উপায় কোন বংশ থেকে আসবে? আপনাদেরও প্রশ্ন থাকতে পারে, ও হুজুর, ইমাম মাহদী আলাইহিস সালামের ফ্যামিলি স্ট্যাটাস কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কেমন হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আল মাহদী মিন ইতরাতি মিন আওলাদে ফাতেমা, ইমাম মাহদী আলাইহিস সালাম শেষ জমানার মধ্যে প্রকাশ পাবেন এবং আমার বংশ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের জন্ম নিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে বের হবে। এরপর সাহাবী আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া
রাসূলুল্লাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে বের হলাম এটা আমরা জানলাম, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম দেখতে কেমন হবে, ওনার দৈহিক গঠন কেমন হবে, উনি দেখতে কেমন সুন্দর হবে, আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী তার হাদিসটাও সুন্দর করে বলেছেন। আমার নবী বললেন, আল মাহদী মিন্নি আজলাল জাবহাতি আকনাল আন। ইমাম মাহদী আলাইহিস সালাম দেখতে কেমন সুন্দর হবে, আল্লাহর নবী বললেন ওনার কপালটা চওড়া হবে, আকনাল আন, নাকটা উঁচু মুবারক উঁচু হবে। এরপর আল্লাহর নবী ইমাম মাহদী আলাইহিস সালামের বাবা মার কথাও হাদিসের মধ্যে তুলে ধরেছেন। তার মাধ্যমে বোঝা গেল এলাকার সলিমুল্লাহ যদি নিজেকে ইমাম মাহদী দাবি করে আমরা তাকে মানব না। জুড়ে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম ইমাম মাহদী আলাইহিস সালাম শেষ জামানার মধ্যে আসবেন, শুনলাম ইমাম মাহদী আলাইহিস সালাম শেষ জামানার উম্মত থেকে বের হবে, তাহলে ইমাম মাহদী আলাইহিস সালামের মা বাবার নাম কি হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নাও, ইমাম মাহদী আলাইহিস সালামের মা বাবার নাম কেমন হবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে মানুষদেরকে জানানো, ইউআতি ও ইসমুহু ইসমি ওয়াসমু আবি ইসমা আবি। আল্লাহর নবী বললেন ইমাম মাহদী আলাইহিস সালামের বাবার নাম হবে আমি নবীর বাবার নামের মতো, ইমাম মাহদী আলাইহিস সালামের মায়ের নাম হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মতো। আপনি জানলে অবাক হবেন, ইমাম মাহদীর নামটাও হবে আমার নবীর মতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম আমরা ইমাম মাহদী আলাইহিস সালাম শেষ জামানার মধ্যে বের হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম কোন ডেঞ্জারাস সময় উনি প্রকাশ পাবেন ভালো করে শোনেন। পাকিস্তানের কোন যুবক যদি বলে নিজেকে ইমাম মাহদী দাবি করে আমরা তাকে মানব না, বাংলাদেশের কোন যুবক যদি নিজেকে ইমাম মাহদী দাবি করে আমরা তাকে মানব না। ইমাম মাহদী আলাইহিস সালাম কোন ফিতনার মধ্যে বের হবেন এটা আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুনু ইখতিলাফুন ইনদা মাউতিন খলিফাতিন ফায়াখরুজু রাজুলুন মিন আহলিল মাদিনা। আল্লাহর নবী বললেন শেষ জামানার মধ্যে বাচ্চা নির্বাচন করার ক্ষেত্রে যখন দ্বন্দ্ব লেগে যাবে, আরবের প্রিন্স মারা যাবে, তাদের মধ্যে যখন দ্বন্দ্ব লেগে যাবে কাকে প্রধান বানানো হবে, ওই মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালামের প্রকাশ ঘটবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনার অন্যতম আরেকটা আলামত হলো ইমাম মাহদী কখনো নিজেকে মাহদী দাবি করবে না, উনি কখনো নেতা দাবি করবে না। আল্লাহর কুদরতের কারণে সেদিন এক রাত্রেই সারা পৃথিবী ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনে ফেলবেন, ওনার উপরে জিহাদের বায়াত নেবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদী কোন জমানায় আসবেন? শেষ জমানায়। বাবার নাম কি হবে? হাদিস থেকে জানলাম। মার নাম কি হবে? হাদিস থেকে জানলাম। কোন সময় আসবেন? আল্লাহর নবী বলেন যখন আরবের প্রিন্স মারামারি করবে কে প্রধান হবে, এই মুহূর্তে আল্লাহর নবী বলেন ইমাম মাহদী আলাইহিস সালামের প্রকাশ পাবে। তাহলে বোঝা গেল যারা ভালো নেতা এরা কখনো নিজেকে নেতা দাবি করে না। ঠিক কিনা বলেন? যারা ভালো নেতা এরা কখনো নিজেকে নেতা দাবি করে না, বরং এলাকার মানুষ খুঁজে বের করে আপনি নেতা হন। হাদিসের মধ্যে স্পষ্ট আসছে তুমি এলাকার যোগ্য না, তুমি প্রার্থী হওয়া তোমার জন্য জায়েজ নাই। দুঃখজনক বিষয় হলো কিয়ামতের অন্যতম আলামত সলিমুল্লাহ, কলিমুল্লাহ, সুদকুর আর ঘুষকুর এলাকার মেম্বার চেয়ারম্যান হয়। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন জমানার মধ্যে প্রকাশ পাবে জমানার হালত কি হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, সমাজের মধ্যে যখন জুলুম বেড়ে যাবে, বিচারের মধ্যে উল্টাপাল্টা হবে, তখন ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে বের হবেন। হাদিসের মধ্যে আসছেন কামা মুলিআত জাওরা ওয়া যুলমা। আল্লাহর নবী বললেন যত পর্যায়ে জুলুম থাকবে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পর তত পর ইনসাফ হবে। আল্লাহু আকবার। উনি আসার পরে যত জুলুম ছিল সব জুলুম কাটায়া উনি ইনসাফের প্রচলন ঘটাবেন। তাহলে বোঝা গেল সমাজে আবার একবার খেলাফত কায়েম হবে। ঠিক কিনা বলেন?
বুঝা গেল ইমাম মাহদির মাধ্যমে আবার পুরা পৃথিবী পুরা ওয়ার্ল্ড খেলাফতের আন্ডারে চলে যাবেন, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজের কিছু কুলাঙ্গার টাইপের মানুষ আছে, ইসলাম এবং কোরআন পার্লামেন্টে যাকেটা চায় না। আছে না নাই বলেন? আরো জোরে বলেন, আছে না নাই? কিছু কিছু কুলাঙ্গার আছে, তারা কোরআনকে পার্লামেন্টে যাকেটা মানতে চায় না। কেন? কোরআন পার্লামেন্টে গেলে চুরি বাটপারি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কোরআন পার্লামেন্টে যাক, কে কে চায়? দুইটা হাত তোলেন। কোরআন পার্লামেন্টে যাক, কোরআন পার্লামেন্টে যাক, চাই কি চাই না? কোরআন দিয়ে পুরা পৃথিবী আবার খেলাফতের আন্ডারে চলে আসবেন। ইমাম মাহদি আলাইহিস সালাম কি নিজস্ব কোনো কিতাবে খেলাফতের কায়েম করবেন? হ্যাঁ, না, কিন্তু উনি কোরআনের মাধ্যমে করবেন। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজের কিছু মানুষ এখন কোরআন ওয়ালাদেরকে পার্লামেন্টে যাক এটা দেখতে চায় না। কেন? চুরি বাটপারি বন্ধ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইমাম মাহদি আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে কত বছর খেলাফতের দায়িত্ব থাকবেন? হাদিসের মধ্যে আসছেন ইয়ামলিকু সাবআ সিনিনা, 7 বছর, আবার কেউ কেউ বলে 9 বছর। হাদিসের মধ্যে আসছেন ইমাম মাহদি যখন 7 বছর খেলাফতের আন্ডারে থাকবেন, পুরা পৃথিবীর মধ্যে কোনো বেইনসাফি জুলুম চলবে না। আল্লাহর নবী বললেন কিয়ামত হওয়ার আগে অন্যতম আলামত হলো, মানুষ ধ্বংস হওয়ার অন্যতম একটা আলামত হলো সমাজের বিচার ব্যবস্থা উল্টা পাল্টা হয়ে যাবে। তাকায়া দেখেন আমাদের সমাজে এখন ইনসাফের বিচার নাই, জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে অধিকাংশ নেতা এমন রয়েছে, রাতের অন্ধকারে যদি 10,000 টাকা ঘুষ দেওয়া যায়, পরের দিন সকালবেলা নির্দোষ মানুষ জেলে চলে যায়, আর দোষী মানুষ এলাকার মধ্যে ঘোরাফেরা করে। তার মাধ্যমে বোঝা গেল সমাজ ধ্বংস হওয়ার পিছনে এলাকার চোর বাটপার নেতাগুলেন, ঠিক কিনা? আল্লাহর নবীর জমানায় এমন কোনো কাহিনী ছিল না। আল্লাহর নবী যখন রাষ্ট্রনায়ক ছিলেন, মানুষদের উপর জুলুম করতেন না, উনি মানুষদের উপর ইনসাফ করতেন। দুঃখজনক বিষয় হলো সমাজের মানুষগুলি এখন বিচার এক চোখে তেল আরেক চোখে পানি দিয়ে বিচার করে। ধনী মানুষের বিচার করতে চায় না, গরিব মানুষদের বিচার করে। গরিব মানুষদের উপর বিচারের নামে জুলুম করে এই রকম জালেম নেতা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবীর জমানায় এমন একটা ঘটনা ঘটেছিল, আহাম্মাতুহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। আল্লাহর নবীর জমানায় এমন একটা ঘটনা ঘটেছিল, উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছে, এলাকার মানুষ চিন্তায় পড়ে গেল, কে আল্লাহর নবীর কাছে বিচারে দিতে যাইবে? কে আল্লাহর নবীর কাছে ঘটনা বর্ণনা করবে? আল্লাহর নবী তো এমন ইনসাফওয়ালা নবী, এমন ইনসাফওয়ালা নবী। ইমাম মাহদি আসার পরে কেমন ইনসাফ থাকবে, ভালো করে হাদিস থেকে প্রমাণ নিয়ে নেন। এলাকার মানুষ চিন্তায় পড়ল, কে আল্লাহর নবীর কাছে ঘটনা বর্ণনা করবে? মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এমন একজন রাষ্ট্রনায়ক ছিল, আমার নবী কখনো আপন পর চিনতেন না। চুরি করলে হাত কাটা, চুরি করলে হাত কাটা, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত কেটে দিবেন। এলাকার মানুষ ভয় পেয়ে কেউ আল্লাহর নবীর কাছে ওই ঘটনা বর্ণনা করেন নাই। এলাকার মানুষগুলি এলাকার মধ্যে অন্যতম একজন সাহাবীকে খুঁজে পেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে অধিক ভালোবাসতেন। হাদিসের মধ্যে আসছেন, ওয়া মাইয়াজতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ। আল্লাহর নবী উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। এলাকার মানুষ পরের দিন সকালবেলায় উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করেছেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছেন। আপনি জানলে অবাক হবেন, আমার নবী শোনার সঙ্গে সঙ্গে রাগ করে ফেললেন। কিছু কিছু মানুষ আছে দেখবেন, রাতের বেলায় নেতাকে ঘুষ দেয়, এরকম আছে না নাই? এরকম আপনাদের এলাকায় কম নাকি? রাতের বেলায় ঘুষ দিয়ে নির্দোষ মানুষকে জেলে ঢুকায়, আর দোষী মানুষ এলাকার মধ্যে কোটটাই পরে চলাফেরা করে। দেখেন না তাকায়া, বাংলাদেশের বহু টাকা কোটটাই পরে তারা চুরি করে বিদেশে পাচার করছে, তাদের বিচার করতে পারে না, ঠিক কিনা বলেন? উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল, উসামা উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করছে, তার যদি নবী বিচার করে তাহলে তো তার ফ্যামিলিতে দাগ লেগে যাবে। আপনাদের এলাকাতে এরকম সমস্যা আছে, চৌধুরী সাহেব অন্যায় করলে তার বিচার নাই, গরিব মানুষ অন্যায় করছে বিচারের নামে জুলুম হয়, ঠিক কিনা বলেন? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে হাজির হয়ে গেল।
আবার নবীকে বলল ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, এলাকার মানুষ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আল্লাহর নবী এই কথা শোনার পর রাগান্বিত হয়ে গেলেন। সবাই একটু আমার সাথে জুড়ে বলেন তো দেখি, আমার নবী কি বেইনসাফি বিচার করনেওয়ালা নবী ছিলেন নাকি? আমার নবী কখনো মানুষদের উপর বেইনসাফি করেন নাই। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী রাগান্বিত হয়ে বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, ও উসামা, আল্লাহর আইনের ব্যাপারে কি তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো নাকি? আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন। কমা ফাখতাবা, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন, রাগান্বিত হয়ে খুতবা দেওয়া শুরু করলেন, বক্তব্য দেওয়া শুরু করলেন। আল্লাহর নবী বললেন, আইয়ুহান নাস, এলাকার মানুষ শোনো, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ইযা সারাকা শরীফ তারাকুহু, যখন উচ্চ ফ্যামিলির মানুষ অন্যায় করত তাদেরকে ছেড়ে দিত, ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন দুর্বল ফ্যামিলির মানুষ অন্যায় করত তাদের উপর বিচারের নামে জুলুম করত। বুঝা গেল বিচার ব্যবস্থা উল্টাপাল্টা থাকার কারণে মানুষদের উপর গজব নাজিল হয়। আমার নবী বললেন, কেমন ইনসাফ সমাজের মধ্যে কায়েম হবে? আল্লাহর নবী দাঁড়ানো অবস্থায় কসম খেলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতিমাও যদি চুরি করত, সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, এলাকার মানুষ শুনে নাও, আমি নবী কখনো দ্বিধাদ্বন্দ্ব করতাম না, দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ইনসাফ কায়েম করার জন্য সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, সঙ্গে সঙ্গে হাত কেটে দিতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে এইরকম ইনসাফ থাকবেন, মানুষদের ঘরে ঘরে ইনসাফ চলে যাবেন, জুলুম থাকবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা শুরু করবেন, ওই মুহূর্তেই সমাজের মধ্যে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনাগুলি ঘটাবেন। দাজ্জালের ফিতনা হলো এই জমানার সবচাইতে বড় ফিতনা। জুড়ে বলেন ঠিক কিনা? দাজ্জালের ফিতনা। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে খেলাফত যে কায়েম হবে দাজ্জালের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবে, পৃথিবীর বিরোধী শক্তির বিরুদ্ধে যুদ্ধ হবে। আজকে এই মাদ্রাসায় যেই সন্তানরা পড়াশোনা করছে নতুন তত্ত্ব দিয়ে যায়, বাংলাদেশের কোনো আলোচক এই কথা বলবে না, ভালো করে শুনেন। এই মাদ্রাসায় যেই সন্তানরা পড়েছেন তারা আগামীর সায়েন্টিস্ট হবেন, ঠিক কিনা বলেন? মাদ্রাসার সন্তানরা আগামী দিনের বড় বিজ্ঞানী হবে, ভালো করে শোনেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, পৃথিবীতে খেলাফত কায়েম হবে। এই কথা আপনি এখন জানছেন? আরো 200 বছর আগে এগুলা নিয়ে পায়তারা করেছেন ইহুদি খ্রিস্টানরা। কারা বলেন তো দেখি? ইহুদি খ্রিস্টানরা আপনার চাইতে আমার চাইতে বেশি হাদিস তারা রিসার্চ করে বর্তমানে, শুধু মুসলমানদেরকে পিছনে ফেলানোর জন্য। নতুন তথ্য দেই, নতুন তথ্য। দাজ্জাল দুনিয়াতে আসার আগে পুরো পৃথিবীকে গ্লোবাল ওয়ার্ল্ডের মধ্যে ঢুকায় ফেলবেন। কিভাবে? ইহুদি খ্রিস্টানরা 200 বছর আগে জানেন শেষ জমানায় মুসলমানদের সঙ্গে সারা পৃথিবীর খ্রিস্টান ইহুদিদের একটা ধর্মযুদ্ধ হবে। ধর্মযুদ্ধ হবে, তারা 200 বছর আগে জানে। তারা চিন্তা করছেন ধর্মযুদ্ধ হয় তো, জন্মযুদ্ধ যদি হয়, সেই যুদ্ধে যদি আমাদের জিততে হয় তাহলে মুসলমানদের জন্ম নিয়ন্ত্রণ, সন্তান কমানোর দরকার আছে না নাই? এই কথা তারা গবেষণা করছেন যে মুসলমানদের সঙ্গে যদি আমরা যুদ্ধ করতে যাই তাহলে সেই যুদ্ধের মধ্যে তাদের সংখ্যার কারণে আমরা তাদের সঙ্গে হেরে যাব। 1754 থেকে 1974 সাল পর্যন্ত প্রায় 150 থেকে 200 বছরের উপর একটা হাদিসের উপর খ্রিস্টানরা রিসার্চ করেছেন। একটা হাদিস মাদ্রাসার উস্তাদদেরকে জিজ্ঞেস করেন, মিশকাত সানির 2 নম্বর খণ্ডের 2 নম্বর পৃষ্ঠার 3091 নম্বর হাদিস, আন মা'কাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمما। আল্লাহর নবী বলেন, বিবাহ করার সময় এমন মেয়ে দেখে বিবাহ করো, তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখো, যারা বেশি বেশি বাচ্চা জন্ম দিতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? এই হাদিসের উপর তারা গবেষণা করেছেন। নবী বলেন, যেই সমস্ত মানুষ সন্তান বেশি হবে, উম্মত বেশি হবে, ওই উম্মতদেরকে নিয়ে আমি হাসরের ময়দানে গর্ব করব। আল্লাহু আকবার। ইহুদি খ্রিস্টানরা 200 বছর আগে গবেষণা করছেন যে এই উপমহাদেশের মানুষ নবীকে বেশি ভালোবাসে। আমরা আমার নবীকে বেশি ভালোবাসি তো? কি বলেন?
জানের চাইতেও বেশি ভালোবাসি। তারা গবেষণা করছেন মুসলমানরা যদি নবীকে বেশি ভালোবাসে জানের চাইতে, তাহলে তো বেশি বেশি বাচ্চা জন্ম নিবে। শেষ জমানায় ধর্মে যুদ্ধে আমরা হেরে যাব। 1754 থেকে 1974 সাল পর্যন্ত ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কুখ্যাত পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মিশরের এক কনফারেন্সের মধ্যে 200 পৃষ্ঠার এক থিসিস লিখেছেন। 200 পৃষ্ঠার থিসিসের 17 নম্বর পৃষ্ঠায় আসছে, শেষ জমানায় মুসলমানদের সঙ্গে যদি আমরা ধর্মে যুদ্ধে জিততে চাই, অবশ্যই তাদের জন্ম নিয়ন্ত্রণ করানোর দরকার। আমাদের সমাজে জন্ম নিয়ন্ত্রণ আছে না নাই? আরো জোরে বলেন। খোদার কসম করে বলি, দাজ্জালীয় ফিতনায় পুরো সমাজ ভরে গিয়েছেন। একটি হলে ভালো হয়, দুটির বেশি নয়। এই স্লোগান দাজ্জালীয় স্লোগান। একটি হলে ভালো হয়, দুটির বেশি নয়। 1754 থেকে 1974 সালে হেনরি কিসিঞ্জার গবেষণার 17 নম্বর পৃষ্ঠায় লিখছেন, হাদিসের উপরে যদি মুসলমানরা আমল করে তাহলে তো তাদের ধর্মের সংখ্যা বেড়ে যাবে, তাদেরকে দমানোর দরকার। এই 150 বছরের মধ্যে 2700 প্রকারের প্রোডাক্ট তারা বের করেছেন। 2700 প্রকারের প্রোডাক্টগুলি তারা মুসলিম সমাজের মধ্যে প্রচার করে দিয়েছেন। ইসরায়েলি পণ্য, মিনারেল ওয়াটার, ইসরায়েলি পণ্য ঘি, ইসরায়েলি পণ্য তেল, এইরকম 2700 প্রকারের খাবার মুসলিম কান্ট্রির মধ্যে তারা সার্ভ করেছেন। তাদের গবেষণায় দেখা গিয়েছে এই 2700 প্রকারের প্রোডাক্ট যেই মুসলিম নরনারী বেশি বেশি ইউজ করবে, ওই পুরুষ বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে দুর্বল হয়ে যাবে। ওই মহিলা এই প্রোডাক্টগুলি ইউজ করার কারণে বাচ্চা পেটে নেওয়ার জন্য তার যেই ক্ষমতা দরকার সেটা কমে যাবে। 200 বছর আগেও জানতো আপনাদের গঙ্গাছড়ায় যে কিছু লোভী দোকানদার থাকবে, 2 টাকা লাভের কারণে ইসরায়েলি পণ্য বিক্রি করে। এইরকম কুলাঙ্গার দোকানদার আছে না নাই? ভালো করে শোনেন, 2 টাকা লাভের কারণে যারা ইসরায়েলি পণ্য বিক্রি করেন, কাল হাসরের ময়দানে ইসরায়েল এবং ইহুদিদের সঙ্গে তোমার হাসর হবে। ঠিক কিনা বলেন? 2700 প্রকারের প্রোডাক্ট বানাইছেন। তাদের গবেষণায় দেখা গেছে এই প্রোডাক্ট খাওয়ার পরে যেই সমস্ত মহিলার বাচ্চা হওয়ার কথা, তাদের রেহেম ছোট হয়ে যাবে। আপনি তাকায় দেখেন, বর্তমান সমাজে নতুন বিবাহ করার পরে 7-8 বছর চলে যায়, ছেলেদের বাচ্চা হয় না, মেয়েদের বাচ্চা হয় না। আছে না এরকম সমস্যা? কোথা থেকে আসছে? 1700 সালে গবেষণা করছেন হাদিসের উপরে। আমি মাদ্রাসায় সন্তানকে পড়াতে চাই না, হাদিসের উপর গবেষণা করি না। আপনি জানলে অবাক হবেন, কোনো কারণে যদি বাচ্চা জন্ম হয়েও যায়, তাকে দুর্বল করানোর জন্য লেকটোজেন 1, 2, 3, 4 ডিব্বার দুধ আছে না নাই? আচ্ছা মুরব্বী চাচারা, আপনারা বলেন তো দেখি, আপনাদের মা বাবা আপনাদেরকে কি লেকটোজেন 1, 2 ডিব্বার দুধ খাওয়াইছে? হ্যাঁ, জীবনে দেখেন নাই। তাহলে ওনারা যেই স্ট্রং, আমরা কিন্তু ওই রকম স্ট্রং না। ইহুদি খ্রিস্টানরা প্রোডাক্ট কেমিক্যালের মাধ্যমে মুসলিম জনসংখ্যা কমানোর চিন্তা 200 বছর আগে করছেন, হাদিসের উপর গবেষণা করে। আপনি জানলে অবাক হবেন, গত বছরের রিপোর্ট ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত গবেষণাগার পিও মানুষদেরকে জানিয়েছেন, কোরআন পড়ার পরে ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? নবীর হাদিস পড়ার পরে ইহুদি মুসলমান হয়ে যায়। বিখ্যাত গবেষণাগার প্রিয় জানিয়েছেন, এই ধারাবাহিকতা যদি 2050 থেকে 60 সাল পর্যন্ত ধারাবাহিকতা থাকে, সারা পৃথিবীর কনভার্টেড মুসলিমের কারণে সারা পৃথিবীর ধর্মের দিক দিয়েও মুসলমানদের সঙ্গে আগায়া যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? দাজ্জাল আসার আগে দুনিয়ার মানুষদেরকে এইরকম পায়তারার মধ্যে ফালাবেন, জন্ম নিয়ন্ত্রণের পায়তারা যারা করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? দাজ্জাল আসার অন্যতম কারণ, অন্যতম আলামত হলো এই সমাজের নারীদেরকে দাজ্জালের আক্রমণের মধ্যে বেশি পড়বেন নারীরা। কিরকম ভাবে? আপনি তাকায় দেখবেন, আপনাদের এলাকার বড় বড় শোরুমের মধ্যে এখন ছেলেকে পাওয়া যায় না, মেয়েদেরকে রাখে দোকানদারি করার জন্য। আছে না নাই? আমি বড় এক ব্র্যান্ডে গেছি ব্লেজার কেনার জন্য, আমাকে এক মেয়ে আইসা ব্লেজার পরায় বলে, স্যার এটা আপনারা খুব মানাচ্ছে, আপনি এটা নিয়ে যান। বড় বড় মোবাইল শোরুমের মধ্যে দেখবেন মেয়ে আছে না নাই? দাজ্জাল আসার আগে মেয়েদেরকে পণ্য বানানো হবে। আমাদের সমাজের কিছু বুদ্ধিজীবী নামের কোলাঙ্গার আছে যারা মা বোনদেরকে সমান অধিকারের নামে রাস্তায় নামাতে চায়। আল্লাহর কসম করে বলি, এরা দাজ্জালের অনুসারী। ঠিক কিনা বলেন? যে সমস্ত মা বোনরা ওয়াজ শুনতেছেন, ভালো করে শোনেন, দাজ্জাল আসার আগে দাজ্জালের ফিতনায় সবচেয়ে বেশি পড়বেন কে? মেয়েরা। কে পড়বে? আমাদের সমাজের মা বোনরা পর্দা করে কি করে না? বর্তমান সমাজের কিছু মা বোন আছে পর্দার নামে আরো জাহিলিয়ত বেশি করে। কালো বোরকা পরা, ঢিলা ঢোলা বোরকা পরা ইসলামের ফরজ বিধান। তারা বোরকাকে এমন সিস্টেম বানাইছে, এটা না পড়লেই ভালো ছিল। দাজ্জাল আসার আগে কিছু কিছু মেয়ে বের হবে যারা হিজাব করবে। হিজাবকে বানতে বানতে উঁচু কুজের মতো বানাবে, উঠেন মাথার মধ্যে উঁচু বানায় কি বানায় না? এগুলা দাজ্জালের অনুসারী হয়ে যায়।
আল্লাহর নবী বললেন, শোনো, দাজ্জাল দুনিয়াতে আসার আগে মানুষদেরকে বিভিন্ন ধরনের পায়তারা দিবেন, বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে ফেলবেন। দাজ্জাল দুনিয়াকে নিজের কাছে নেওয়ার জন্য পুরো পৃথিবীকে তার কন্ট্রোলে নেবেন। কিভাবে ভালো করে জানবেন? ইমাম মাহদী আলাইহিস সালাম যে উনি প্রকাশ পাবেন, উনার প্রকাশ নিয়ে ইহুদি খ্রিস্টানদের আলাদা গবেষণা আছে। কি গবেষণা? বর্তমান সৌদি আরব এবং আরব কান্ট্রিতে পাহারা দেয় ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সোলজার, আমেরিকান সোলজার। কে পাহারা দেয় বলেন তো দেখি? আমেরিকার সোলজার। নতুন তথ্য শুনেন, পেট্রো ডলার নামের চুক্তির মাধ্যমে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার অর্থাৎ লাল হানা বাহিনী আরব কান্ট্রিতে ঢুকছেন। পেট্রো ডলার এর চুক্তি কি? পেট্রো ডলারের বিভিন্ন ইতিহাস আছে। আপনি যত গবেষণা করবেন নতুন নতুন থিসিস বের হবে, নতুন নতুন গবেষণা বের হবে। আমি ব্যক্তিগতভাবে গবেষণা করে বের করেছি, পেট্রো ডলার চুক্তির অন্যতম একটা কারণ হতে পারে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান জানে ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে পুরা পৃথিবীর মুসলমান এক হবে কি হবে না, এটা ইহুদি খ্রিস্টানরা জানে। তারা পেট্রো ডলারের চুক্তি করেছেন, ডলারের রেটে তেল বিক্রি করা। দুঃখজনক বিষয়, আমাদের আরব কান্ট্রি এত বোকা, তারা এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। স্বাক্ষরের কারণ কি? আমেরিকান সোলজার দিয়ে আরব কান্ট্রি পাহারা দেওয়া হবে, আরবদের রাজাদের পাহারা দেওয়া হবে। এই চুক্তির মাধ্যমে এমনও হতে পারে ইমাম মাহদী আলাইহিস সালাম যে প্রকাশ পাবেন, এই প্রকাশ স্থলেই তাকে হত্যা করার জন্য পেট্রো ডলারের চুক্তি হতে পারে। ঠিক কিনা বলেন? ইহুদি খ্রিস্টানরা কখনো চায় না ইমাম মাহদির মাধ্যমে সমাজের মধ্যে খেলাফত ঘটুক, কারণ খেলাফার কনসেপ্ট, খেলাফার দর্শন হচ্ছে সমাজের বিজাতীয় এবং গণতন্ত্রের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করতে পারছেন ইহুদি খ্রিস্টানরা কত বছর যাবত চিন্তা করে? ইমাম মাহদী যখন সমাজের মধ্যে আসবেন, উনি আসার পরে সমাজের মধ্যে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনাকে বের করবেন। দাজ্জালের ফিতনা, দাজ্জালের ফিতনা কেমন হবে? দাজ্জাল দেখতে কেমন হবে? দাজ্জাল কিভাবে আসবেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, দাজ্জাল সমাজের মধ্যে আসার পরে সর্বপ্রথম মানুষদেরকে জান্নাত জাহান্নামের লোভ দেখায় ঈমান হারা করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, দাজ্জালের ফিতনা সবচাইতে বড় ফিতনা। আল্লাহর নবীর জমানায় যখন সাহাবায়ে কেরাম কথা বলতেন, আল্লাহর নবীর জমানায় যখন সাহাবায়ে কেরাম কথা বলতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবী সৃষ্টি শুরু হওয়ার পর থেকে সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আপনি জানলে অবাক হবেন, আমার নবীর জমানার আগের নবীরাও দাজ্জালের ফিতনাকে ভয় পেয়েছেন। দাজ্জালের ফিতনার কথা শোনার পর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালকে চিনার উপায় কি? দাজ্জাল দেখতে কেমন হবে? আপনাদের সমাজের মানুষদের ভিতরে এইরকম কৌতূহল থাকতে পারে, দাজ্জাল দেখতে কেমন হবে, দৈহিক গঠন কেমন হবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে মানুষদেরকে জানালেন, ও সাহাবায়ে কেরাম, দাজ্জালের একটা চোখ কানা হবে, দেখতে অনেক কুৎসিত হবে। আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইকুম ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার। নিশ্চয়ই আমাদের রব অন্ধ নয়, কিন্তু মৃত্যুক দাজ্জাল অন্ধ হবে। আল্লাহর নবী বললেন, শোনো, কাআন্না আইনাহু আইনাবাতুন তাফিয়া, তার একটা চোখ উঁচু আঙ্গুরের মতো উঁচু হবে, অন্ধ হবে। তাহলে আমরা জানলাম দাজ্জাল দেখতে অন্ধ হবে এবং ভয়ঙ্কর হবে। দাজ্জালের অনুসারী হওয়া যাবে না, দাজ্জালের অনুসারী হলে জাহান্নামে চলে যাবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল যদি দুনিয়ার মধ্যে প্রকাশ পায়, দাজ্জালের ফিতনা থেকে আমাদের বাঁচার উপায় কি? আল্লাহর নবী বললেন, মান হাফিযা 10 আয়াতিন মিন সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে, ওই মানুষটাকে দাজ্জালের ফিতনায় পড়বেন না। এরপরে আল্লাহর নবী বললেন, মান হাফিযা 10 আখির আয়াতি সূরাতুল কাহফি। আল্লাহর নবী বললেন, যেই মানুষগুলি সূরাতুল কাহফের শেষ 10টা আয়াত পড়ে, ওই মানুষগুলি কখনো দাজ্জালের ফিতনায় পড়বে না। উম্মতেরা,
তাহলে বোঝা গেল দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে গেলে আমাদের সূরা কাহফ পড়ার দরকার আছে না নাই? এরপরে এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল কবে প্রকাশ পাবে? জন্ম হয়েছে নাকি? আপনারা বলবেন, ও হুজুর, দাজ্জাল কি দুনিয়ার মধ্যে আছে নাকি? তাহলে এবার হাদিস থেকে মিলাইয়া নেন, দাজ্জাল দুনিয়ার মধ্যেই আছে, প্রকাশ পাওয়া শুধু বাকি। দাজ্জাল কোথায় আছে? দুনিয়াতে আছে। আপনারা কিছু কিছু মানুষ বলতে পারবেন, হুজুর, দাজ্জাল কি নতুন করে জন্ম হবে নাকি আবার আছে? কোনটা? ভালো করে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিস থেকে বোঝা গিয়েছে দাজ্জাল দুনিয়াতে আছেন। কোথায় আছেন সবাই বলেন তো দেখি? দুনিয়াতে আছেন। একদিন সাহাবায়ে কেরামদেরকে যখন দাজ্জালের ফিতনার কথা বলা শুরু করেছেন, এক সাহাবী বলে উঠেছিল, নবী যখন দাজ্জালের ফিতনার কথা বলে আমি মনে করেছিলাম দাজ্জাল আমার পাশেই। নবী বলতেছেন, সাহাবায়ে কেরাম শোনো, এমন একটা হাদিস বর্ণনা করব, ঘটনা বর্ণনা করব, যেই ঘটনার ভিত্তিতে বোঝা যায় দাজ্জাল দুনিয়াতে আছে। কোথায় আছে বলেন তো? এটা ভালো করে শিখে রাখেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানিয়ে দিল, তামিমে দারি নামের একজন ব্যক্তি আমার কাছে হঠাৎ করে একদিন হাজির হয়ে গেল। আমার কাছে হাজির হওয়ার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই। কি কারণে মুসলমান হতে চাও? আল্লাহর নবী জানতে চাইলেন। তামিমে দারি আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতি বছর লাখাম এবং জুজাম এলাকার 30 জন যুবককে নিয়ে সমুদ্রের সফর করতাম। লাখাম এবং জুজাম এলাকার 30 জন যুবককে নিয়ে যখন সমুদ্রের সফরে বের হয়ে যায়, সমুদ্রের ঝড়ের কারণে আমার জাহাজটা কোনো জায়গায় ভিড়তে পারেন নাই। ওগো আল্লাহর নবী, সমুদ্রের ঢেউয়ের কারণে উল্টাপাল্টা আরেকটা দ্বীপের মধ্যে আমার জাহাজ লেগে গিয়েছে। হাদিসের মধ্যে আসছেন, তামিমে দারি তার সাঙ্গপাঙ্গ 30 জন যুবককে নিয়ে সেই দ্বীপের মধ্যে উঠে গেল। সেই দ্বীপের মধ্যে বড় একজন দানবের সঙ্গে দেখা হয়েছিল, যেই দানবটার নাম হলো জাসসাসা। তামিমে দারি আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওই দানবকে দেখতে পেলাম, প্রশ্ন করলাম, তোমার নাম কি? তুমি এমন কুৎসিত কেন? ওগো আল্লাহর নবী, ওই দানব বলল, আমার নাম হলো জাসসাসা। তোমরা কোথায় থেকে আসছো? আমি আমাদের পরিচয় দিলাম। ওই জাসসাসা দানব আমাদেরকে বলল, ও যুবক ভাইরা, তোমাদের জন্য সামনের আরেকটা দ্বীপে আরেকজন মানুষ অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা জাসসাসার কথা শোনার পর দ্বিতীয় নাম্বার দ্বীপের মধ্যে চলে গেলাম। যাওয়ার পর একজন মানুষের সঙ্গে দেখা হলো, যেই মানুষটার হাতগুলি ঘাড়ের পিছনে এইভাবে বাঁধা। আমি যখন তার কাছে গেলাম, যাওয়ার পর জিজ্ঞাসা করলাম, তোমার ধ্বংস হোক, তোমার নাম কি? ওগো আল্লাহর নবী, ওই দানব আমাদেরকে বললেন, আমি আমার নাম তোমাদেরকে বলবো না, তোমরা তোমাদের পরিচয় দাও এবং তোমাদেরকে আমি 4টা প্রশ্ন করব। সবাই বলেন তো দেখি কয়টা? ওগো আল্লাহর নবী, দানব আমাকে প্রশ্ন করলো, 1 নাম্বার, তাবারিয়া নদীর মধ্যে পানি আছে নাকি? আমি বললাম, তাবারিয়ার মধ্যে অনেক পানি রয়েছে, সেখান থেকে মানুষগুলি অনেক পানি সংগ্রহ করে। ওগো আল্লাহর নবী, আমি যখন বললাম তাবারিয়া নদীর মধ্যে পানি আছে, ওই দানবটা নিজে নিজেই জবাব দিলেন, অদূর ভবিষ্যতে সেই তাবারিয়া নদী শুকিয়ে যাবে, তাবারিয়া নদীর মধ্যে কোনো পানি থাকবে না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন, জোগার ঝর্ণায় পানি আছে নাকি? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দ্বিতীয়বার বললাম জোগার ঝর্ণায় অনেক পানি রয়েছে, সেখান থেকে মানুষ পানি নেওয়ার কারণে চাষাবাদ করে, ফলমূল চাষাবাদ করে। ওগো আল্লাহর নবী, আমি যখন বললাম জোগার ঝর্ণায় পানি আছে, ওই দানবটা সঙ্গে সঙ্গে বলল, অদূর ভবিষ্যতে জোগার ঝর্ণায় পানি থাকবে না। তৃতীয় নাম্বার প্রশ্ন করলো, বাইসান গোত্রের খেজুর গাছে কি এখনো খেজুর ধরে নাকি? ওগো আল্লাহর নবী, আমি বললাম সেখানের মধ্যে অধিক পরিমাণ খেজুর ধরে। আপনি জানলে অবাক হবেন, ওই দানব তামিমে দারিকে বলল, অদূর ভবিষ্যতে খেজুর গাছের মধ্যে খেজুর ধরবে না। ইয়া রাসূলুল্লাহ, দানবটা আমাকে 4র্থ নাম্বার প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা জিজ্ঞেস করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছিল, হিজরত করার পরে যেই এলাকার মধ্যে হিজরত করেছে, সেই এলাকার মানুষ তার সঙ্গে কেমন ব্যবহার করেছে আপনি জানলে অবাক হবেন। আমি যখন বললাম আমার নবী হিজরত করে যাওয়ার পর সেই এলাকার মানুষগুলি আমার নবীকে অ্যাকসেপ্ট করেছেন,
ওই দানব বলল, যারা নবী মুহাম্মদকে মানে তারা দুনিয়াতে সফলতা পাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আসল কাহিনী শুনি। আল্লাহর নবী বললেন, তামিমে দাঁড়ি আমাকে সর্বশেষ এমন একটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চারটা প্রশ্নের জবাব দেওয়ার পর আমি যখন ওই দাজ্জালকে ওই দানবকে বললাম, তোমার নাম কি, তুমি এখন আমাকে বলো। আপনি জানলে অবাক হবেন, সেই দানবটা তামিমে দাঁড়ি এবং 30 জন লাখাম এবং জুজাম এলাকার মানুষদেরকে বলল, আমি হলাম সেই কানা দাজ্জাল, যেই দাজ্জাল দুনিয়ার মধ্যে অদূর ভবিষ্যতে প্রকাশ পাবে। হাদিস থেকে বোঝা গেল দাজ্জাল একটা দ্বীপের মধ্যে আল্লাহ আটকে রেখেছেন। আল্লাহর নবী বললেন, দাজ্জাল যখন দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে, দাজ্জাল সমাজের মধ্যে বিরাট বড় ফিতনা তৈরি করবে, এলাকার মেয়েগুলিকে তার পক্ষ নেওয়ার চেষ্টা করবে। আল্লাহর নবী বললেন, দাজ্জাল মানুষদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে মানুষদের ঈমান হরণ করবে। আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, কেমন ভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিবে? দাজ্জাল আসার পর এলাকার মানুষদেরকে বলবেন, ও এলাকার মানুষেরা, তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তা দেওয়ার সক্ষমতা রাখি। দাজ্জাল আসার পরে বলবেন, তোমাদের যা দরকার আমি সব দিব। এক ব্যক্তি বলবেন, তুমি আমার বাবাকে বাঁচায় দেখাও, 100 বছর আগে মারা গেছে। আল্লাহ সেই ক্ষমতা তাকে দিবেন, মৃত ব্যক্তিকে জিন্দা করবেন। জিন্দা করবেন বলতে শয়তান ওই যুবকের বাবার সুরত ধরে দাঁড়াবে। নাউজুবিল্লাহ পড়বেন না? কিরকম ফিতনা হবে আপনি বুঝতে পারতেছেন না। দাজ্জালকে আপনি যখন বলবেন, আমার বাবা 100 বছর আগে মারা গেছে, ওনাকে আবার জিন্দা করেন, দাজ্জাল বলবে, হও। শয়তান আপনার বাবার সুরতে আপনার সামনে দাঁড়াবেন, আপনি বলবেন, হ্যাঁ আমার বাবা তো সত্যি জিন্দা, তুমি তো রব, তোমাকে আমি রব মানলাম। নাউজুবিল্লাহ পড়বেন না? মুমিনের সঙ্গে দেখা হওয়ার পর মুমিন বলবেন, তুমি তো কানা দাজ্জাল। দাজ্জাল রাগান্বিত অবস্থায় তারে হত্যা করবেন। এলাকার মানুষ বলবেন, আপনি কাজটা করলেন কি? বলবেন, আমি হচ্ছে তোমাদের রব, ভালো করে শোনো, যারে আমি হত্যা করছি এই মুহূর্তে তারে আমি আবার জিন্দা করতে পারি। আল্লাহ সেই কুদরত দিবেন। সে যখন আবার জিন্দা হবে, এলাকার অধিকাংশ মানুষ তার ফিতনার মধ্যে পড়ে যাবে, অধিকাংশ মানুষ ফিতনায় পড়ে যাবে। ওই মানুষটা যখন উঠবে, ওঠার পরে বলবেন, এখন আমি আরো ভালো করে বুঝছি তুই যে কানা দাজ্জাল। কারণ নবী 1500 বছর আগে বলেছেন, দাজ্জাল মুর্দা মানুষকে জিন্দা করতে পারে। তুমি আমাকে হত্যা করার পর আবার যখন জিন্দা করছো, আমি বুঝতে পারছি তুমি সেই দাজ্জাল। দাজ্জাল আসার পরে সমাজের মধ্যে সবচাইতে বড় ফিতনা হবে কি জানেন? দাজ্জাল আসার পরে সমাজের মধ্যে জুলুম শুরু করবেন। জুলুম কি করবেন? জুলুম করবেন। কি রকম? আল্লাহর নবী বলেন, এমন পরিমাণ জুলুম করবেন, এমন পরিমাণ জুলুম করবেন, আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে নাজিল করে দাজ্জালকে হত্যা করাবেন। দাজ্জালের ফিতনা ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালের ফিতনার আগে এই সমাজের মধ্যে আরো কয়েকটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে, শুনবেন তো ইনশাআল্লাহ? দাজ্জাল সমাজে আসার আগে সমাজের যুবক ভাইদের ভিতরে কিছু চেঞ্জ হবে। সমাজের যুবক ভাইরা কিছু উল্টাপাল্টা কাজে লিপ্ত হবে। টেকনোলজির জমানায় দাজ্জাল আসার আগে দাজ্জাল মানুষদেরকে মিথ্যা কথা বলবে, মানুষ সত্য মনে করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাত, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, দাজ্জাল দুনিয়ায় আসার আগে দুনিয়ার মানুষগুলি সত্য মিথ্যা যাচাই করতে পারবে না। সত্যবাদীদেরকে মিথ্যাবাদী বলবে, মিথ্যাবাদীদেরকে সত্যবাদী বলে গণ্য করা হবে। আপনি তাকায় দেখেন, আপনাদের এলাকায় বহু এইরকম নিউজ আছে, সত্য মিথ্যা যাচাই করা যায় না, এমন আছে না নাই? সত্য মিথ্যা যাচাই করতে পারবে না। এবার আসেন থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্সের আলোকে হাদিসের ব্যাখ্যা করি। নবী 1500 বছর আগে বলছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এমন এক জমানায় মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে সত্য মিথ্যা যাচাই করতে পারবে না। দাজ্জাল আসার আগে এটা ঘটবে। বর্তমান টেকনোলজির জমানায় এই ফিতনায় আমরা পড়ে গিয়েছি। দাজ্জাল আসার আগে ইলেকট্রিক মিডিয়ার ফিতনায় মানুষ পড়বে। কিসের মিডিয়া? ইলেকট্রিক মিডিয়া। যেই কারণে তাকায় দেখেন, আমাদের সমাজের ইলেকট্রিক মিডিয়া নায়ক নায়িকাদেরকে সুপারস্টার বলে, আর ওলামায়ে কেরাম সহ যারা হক কথা বলতো তাদেরকে জঙ্গিবাদ ট্যাগ লাগাইতে 1 মিনিটও চিন্তা করে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, সত্যবাদী মিথ্যাবাদী যাচাই করতে পারবে না। এর অন্যতম উদাহরণ দেই, বর্তমান জমানার সবচাইতে বড় টেকনোলজি এবং ফিতনার টেকনোলজির নাম হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
1950 সালে অ্যালান টিউরিং এবং জন ম্যাকার্থি তৈরি করেছেন। 1970 সালে ইন্টারনেটের পাওয়ার কম থাকার কারণে বন্ধ হয়ে যায়। 2010 কি 13 সাল থেকে সারা পৃথিবী গ্রাস করছেন। এআই মানে কি মুরব্বী চাচারা বুঝেন না, আপনাদেরকে বোঝাই। বর্তমান টেকনোলজি এইরকম উন্নত হয়েছে, আপনাকে দিয়ে হুবহু ভিডিও বানানো সম্ভব। আপনি এখানে বসে আজকে ওয়াজ শুনতেছেন না, আপনাকে দিয়ে ভিডিও বানাবে। আপনি আজকে রংপুর শহরে বোমা মারছেন, অথচ আপনি কিন্তু ওয়াজ শুনতেছেন। এরকম আছে না নাই? বহু সত্যবাদীদেরকে জেলের মধ্যে ঢুকায় ভুয়া নিউজের কারণে। আমাদের আল্লামা সাঈদীকে ভুয়া নিউজের মাধ্যমে জেলেও ঢুকায় ইনজেকশন দিয়ে হত্যা করছেন, ঠিক কিনা বলেন? বহু আলেমদেরকে এরকম। ভালো করে শুনেন, নবীর হাদিস বিজ্ঞানের আলোকে নবী যে বলছেন সত্যবাদী মিথ্যাবাদী যাচাই করতে পারবা না। অন্যতম উদাহরণ শুনেন, গত 3 মাস আগে গাজীপুরের এক 13 বছরের মেয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যা কেন আত্মহত্যা করলো? তার নামে তার চেহারা দিয়ে উল্টাপাল্টা ভিডিও বানিয়েছেন, খারাপ ভিডিও, যেই ভিডিওর কারণে সবাই এলাকা থেকে তাকে বের করে দেয়। সেই 13 বছরের মেয়ে বলতেছেন, বাবা আমি খারাপ কাজ করি নাই, এটা কেউ আমাকে ফাঁসানোর জন্য করছেন। বাবা তাকে ভুল বুঝছে। মা আমি এটা করি নাই, মাও তাকে ভুল বুঝছে। ভুল বুঝার পরে লাস্ট মুহূর্তে 13 বছরের মেয়ে চিন্তা করতেছেন, সবাই যেহেতু আমাকে ভুল বুঝে, এই মুহূর্তে দুনিয়াতে থাকার আর দরকার নাই। সে আত্মহত্যা করছে একটা ভিডিওর কারণে। গত মাসে রিপোর্ট আসলো, এই ভিডিওটা টেকনোলজি, মোবাইল বা কম্পিউটার, ইন্টারনেটের কল্যাণে বানানো। নাউজুবিল্লাহ পড়বেন না? একটা মেয়ে হত্যা হয়েছে ভুয়া নিউজের কারণে। জাস্টিফাই করার আগে আপনি কাউকে উল্টাপাল্টা কথা বলবেন, জাস্টিফাই করার আগে কারোর উপর আপনি অত্যাচার করবেন, এটা জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যায়। অথচ আজকে যদি জাস্টিফাই করতো, তারে যদি মানুষ একটু সময় দিত, এই মেয়েটা কিন্তু বেঁচে থাকে। তো ভুল বুঝার কারণে মানুষ আত্মহত্যা করছেন। নবী যে বলছেন ইউসাদ্দাকু ফিহাল কাযিব ইউকাদ্দাবু ফিহাস সাদিক ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। দাজ্জাল আসার আগে সমাজের মধ্যে আমানতদারীকে আমানত খেয়ানতকারী মনে করা হবে। যেই কারণে আমাদের সমাজের অধিকাংশ মানুষ ভালো মানুষ সংসদে যাক এটা চায় না, ঠিক কিনা বলেন? ভালো মানুষ সংসদে হলে কি লাভ? ভালো করে শুনেন। বর্তমান বাংলাদেশের ধর্মীয় উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালেদ হোসাইন, ওনার কাছে আমি পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায়। উনি বর্তমানের ধর্মীয় উপদেষ্টা থাকার পরেও কিছুদিন আগে একটা বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতির মধ্যে দেখলাম হলুদ মিডিয়ার সামনে উনি দাঁড়ায় বলতেছেন যে আমার আন্ডারে থাকা অবস্থায় কোনো মানুষ যদি হজের টাকা 1 টাকা চুরি করে সরাসরি এর ফাঁসি দেওয়া হবে। আচ্ছা বলেন তো দেখি মুরব্বী চাচারা, স্বাধীনতার পর থেকে এইরকম কোন এমপি সাহেব এই কথা বলতে পারছে? এমপি বলবে কি? সে তো নিজেই চুরের ডিব্বা, ঠিক কিনা বলেন? এই কারণে আমাদের সমাজের অধিকাংশ মানুষ চায় না ইসলামপন্থীরা সংসদে যাক। আচ্ছা বলেন তো দেখি, এখানে মাইক লাগায়া যদি 50 বছর যাবত ওয়াজ হচ্ছে কি হচ্ছে না? স্বাধীনতার পর থেকে এখানে ওয়াজ হওয়ার পরে 50 বছর যাবত ওয়াজ হওয়ার পরে এই গঙ্গাচড়া এলাকার সমস্ত সুদকুর পাকিস্তান চলে গেছে। স্বাধীনতার পর থেকে এখানে ওয়াজ হওয়ার পরে গঙ্গাচড়া এলাকার যত ঘুষখোর আছেন তারা ইন্ডিয়া চলে গেছে। স্বাধীনতার পর থেকে এখানে ওয়াজ হওয়ার পরে গঙ্গাচড়ার মধ্যে যারা পরকিয়া করে তারা মনে হয় ইংল্যান্ডে চলে গেছে। তাহলে বোঝা গেল শুধু মাইক লাগাইয়া ওয়াজ করলে এলাকার সবকিছুর সমাধান হবে না, বরং এলাকা থেকে যদি আপনি টেন্ডারবাজি বন্ধ করতে চান, এলাকা থেকে যদি আপনি রাহাজারি বন্ধ করতে চান, সুদ ঘুষ বন্ধ করতে চান, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিতে হবে, ঠিক কিনা বলে? কোরআন পার্লামেন্টে গেলেই এলাকার সুদখোর ঘুষখোর সব বন্ধ হয়ে যাবে। কোরআন যখন পার্লামেন্টে থাকবে আইন হবে। যারা পরকিয়া করে তাদেরকে সঙ্গে স্যার ইসলামের বিধান, বিবাহ করার পরেও যারা পরকিয়া করে তাদেরকে ধরতে পারলে মাটিতে গাইরা হত্যা করা। এখন ইসলামের আইন অনুযায়ী যদি প্রত্যেক মাসে গঙ্গাচড়া জামে মসজিদের সামনে সঙ্গে সার করা হয়, বলেন তো দেখি এই এলাকায় আর পরকিয়া থাকবে? ইসলামের আইন অনুযায়ী যদি ইসলামের মধ্যে চুরি করলে হাত কাটা, চুরি করলে হাত কাটা, সংসদ থেকে যদি এই আইন হয়, এই এলাকার মধ্যে আর কোনো চোর থাকবে? ইসলামের আইন অনুযায়ী চুরি করলে হাত কাটা, ইসলামের আইন অনুযায়ী যেই সমস্ত বিচার করার দরকার, যদি ইসলামের আইন অনুযায়ী 1 ওয়াক্ত নামাজ মিস করলে 5000 টাকা জরিমানা, 3 মাসের জেল, আপনি কি মনে করবেন এখানে আর নামাজি বাদ থাকবে কেউ? হ্যাঁ? তাহলে কি বুঝলেন? ওয়াজ করার মাধ্যমে এলাকার সবকিছুর সমাধান হয় না, বরং কোরআনকে পার্লামেন্টে নিলে সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এরপরে আমার নবী বলল, সাহাবায়ে কেরাম শোনো, এত কিছু জানার পর যারা দুনিয়ার মধ্যে কোরআন মানবে না, নবী রাসূল মানবে না, এত কিছু পাওয়ার পর যারা দুনিয়ার মধ্যে কোরআন মানে নাই, নবী রাসূল মানে নাই,
আল্লাহ তাআলা ওই মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কঠিন তিনটা শাস্তি দিবেন। সবাই একটু আমার সাথে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানালেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো ক্লিয়ার করে মানুষদেরকে জানিয়ে দিল, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানে নাই, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূল মানে নাই, ওলামায়ে কেরামদেরকে পাওয়ার পর ওলামায়ে কেরামদেরকে কাঠ মোল্লা বলে গালি দিয়েছিল, নবীদেরকে ভণ্ড বলে গালি দিয়েছিল, ওই মানুষদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে কখনো সুখ শান্তি দিবেন না। মাঈশাতান দনকা এর প্রথম নাম্বার ব্যাখ্যায় বলা হয়, মাঈশাতান দনকা এর দ্বিতীয় নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বললেন, যেই মানুষগুলি আল্লাহর কোরআন পাওয়ার পর দুনিয়ার মধ্যে কোরআন মানে নাই, ওই মানুষদেরকে আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার শাস্তি কবরকে সংকীর্ণ করে ফেলবেন। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে মানুষদেরকে জানানো, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবেন। যেই মানুষরা অন্ধ অবস্থায় হাসরের ময়দানে হাজির হয়ে যাবে, অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার চোখ থাকার পরে কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ তাআলা তাদের কথাটাও সূরাতুত তাহা এর মধ্যে জানানো, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ওগো আল্লাহ, চোখ থাকার পর কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ তাদের জবাবে মানুষদেরকে জানানো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ার মধ্যে কোরআন না মানার কারণে আল্লাহ মানুষদেরকে দুনিয়াতেও শাস্তি দেয়, আখিরাতেও শাস্তি দেয়, কবরে রাখার পরে আযাব আছে না নাই? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড় গলে সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা পড়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের যে অহং বড় লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেকে তোমার নফসের কালো আহার। দেহের যে অহং বড় লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেকে তোমার নফসের কালো আহার। আমান কারণ সবারই, আমান কারণ সবারই পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? কোরআন পাওয়ার পর না মানলে কবরেও আযাব, কবরের আযাবে শান্তি নাই। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামত হওয়ার আগে অন্যতম আরেকটা আলামত সমাজের মধ্যে ঘটবেন দাজ্জাল আসার আগে। সেই ঘটনাটা কি ভালো করে শুনেন। আল্লাহর নবী বলবেন সমাজের যুবকেরা উল্টা পাল্টা চলাফেরা করবে। আছে না এরকম? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত হওয়ার আগে সমাজের যুবকেরা উল্টা পাল্টা চলাফেরা করবে। আল্লাহর নবী বললেন, ওয়া আতাআর রাজুলু ওয়া যাওজাতাহু আকা উম্মাহু। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, শেষ জামানার যুবকেরা বিবাহ করার পরে, নতুন বউয়ের কথা শোনার পর আপন বাবার উপর অত্যাচার করবে, আপন বোনের উপর অত্যাচার করবে। আপনি তাকায় দেখেন আমাদের সমাজের যুবকেরা এখন বউয়ের কথায় উঠা বসা করে, আপন মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এই রকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আল্লাহর নবী বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। যেই সমস্ত যুবকেরা তার বৃদ্ধ মা বাবা পাওয়ার পর তাদেরকে রাজি খুশি করাতে পারে নাই, বৃদ্ধ মা বাবা পাওয়ার পর রাজি খুশি করাতে পারে নাই, তাদেরকে ধমক দেয়। আল্লাহ বললেন, আল্লাহর নবী বললেন, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, ওই যুবক কখনো জান্নাতে ডুববে না। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে কোনো উম্মত যদি তার বৃদ্ধ মা বাবার দিকে একবার একটা নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস শোনার পর এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে উম্মতের মধ্যে কোন উম্মত যদি তার বৃদ্ধ মা বাবার দিকে 100 বার তাকায়, কয়টা কবুল হজের সওয়াব হবে? আল্লাহর নবী গোল্ডেন অফার দিয়েছেন। ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনে নাও, উম্মতের মধ্যে কোন উম্মত যদি তার বৃদ্ধ মা বাবার দিকে 100 বারও তাকায়, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় তুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 100টা কবুল হজের সওয়াব। নবী বললেন, দাজ্জাল আসার আগে, ইমাম মাহদি আসার আগে যুবকেদের মা বাবার সঙ্গে ব্যবহার খারাপ হবে। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজের অধিকাংশ যুবক মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আছে না নাই? আমি গত কিছুদিন আগে পাবনাতে হেমায়েতপুর এক প্রোগ্রামে গিয়েছি। পাবনার এক অফিসার আমাকে বলছেন, স্যার আসেন একটু পাবনা মেন্টাল হসপিটাল ঘুরে আসি। যেই যুবকেরা তোমার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, মনে রাখবা দাজ্জালের ফিতনায় পড়ে যাবা। যেই যুবক ভাইরা মা বাবাকে ধমক দাও, ভালো করে শোনো, মা বাবার বদদুয়া লাগলে তোমার মতো বহু যুবক পাবনা হসপিটালেও তার লাইফ কাটাতে হবে। ঠিক কিনা বলেন? আমি গেলাম, আমার খুব খারাপ লাগছে। সেখানে যাওয়ার পর আমাদের বয়সের, আমাদের ছোট বয়সের বহু ইয়াং ছেলে
মেডিকেলের ছাত্র, মাদ্রাসার ছাত্র অনেক আছে, কোনো কারণে ব্রেইন সমস্যা ওখানে ভর্তি। আমার খুব খারাপ লাগছে, ইংলিশে কনভারসেশন করতেছে আমার সাথে, আমার কাছে ভিডিও রাখছে এক মোবাইলে, খুব খারাপ লাগে। যুবকেরা, তুমি তোমার মার সঙ্গে খারাপ ব্যবহার করো, বাবাকে ধমক দাও, আল্লাহ না করো তোমার মা বাবার বদদুয়ার কারণে যদি তুমি পাগল হও, তোমার বাকি লাইফ মেন্টাল হসপিটাল ছাড়া তোমার কোনো জায়গা নাই। ঠিক কিনা বলেন? এখন আমাদের যুবকদের বড় মহামারী কোনটা জানেন? তারা এখন নতুন ইয়াং ছেলেদের এখন নতুন ট্রেডিশন হয়েছে, তারা মা বাবার সঙ্গে একসাথে থাকতে চায় না। তারা চিন্তা করছে আমরা এখন অনলাইন ইনকাম করে চলাফেরা করব। সমাজ কিয়ামত হওয়ার আগে, দাজ্জাল দুনিয়ার মধ্যে আসার আগে সমাজের মানুষ যে ইন্টারনেটের ফিতনায় পড়বেন, ভালো করে শুনেন। আমাদের যুবকেরা নতুন বিবাহ করার পর এমন রোগে ধরছে তাদেরকে, তারা এখন অনলাইন ইনকাম করবে, তারা আর পড়ালেখার দরকার নাই। অনলাইন ইনকাম কি বুঝেন? তারা একটা হচ্ছে জুয়া, তো অনলাইন খেলে, আল্লাহ নাউজুবিল্লাহ, জুয়া খেলে অনলাইনে, জুয়া খেলতে খেলতে সব শেষ। বর্তমান সমাজটাকে ধ্বংস করছে অনলাইন জুয়া। গত মাসেও এক নিউজ দেখছি, এর আগেও নিউজ, জুয়ার টাকা না দেওয়ার কারণে মারে হত্যা করছে ছেলে। অনলাইনে মোবাইল, এখন তো আর ক্যাসিনো খেলার জন্য ঢাকায় যাওয়া লাগে না, মোবাইলে এখন ক্যাসিনো খেলে। যুবকদের নতুন ট্রেডিশন হচ্ছে তারা এই মোবাইলের মাধ্যমে ইনকাম করবে। অল্প বয়স, ফুল ফুটার আগে আর মাইয়া নিয়ে ভাইগা যায়, বিবাহ করে, এরকম আছে না? মা বাবার বদদুয়া নেই। তাদের একটা ট্রেডিশন কি জানেন? তারা এখন অনলাইন ইনকাম, মোবাইল ইনকাম করবে। মোবাইলের ইনকামটা কি? তারা কাপল ব্লগ বানায়। কাপল ব্লগ নামে নষ্টামি আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। মুরব্বী চাচারা হয়তো বুঝতেছেন না কাপল ব্লগ কি, কাপল ব্লগের মিনিং কি। তারা ফেসবুকে একটা পেজ খুলে আর ভিডিও বানায়, এভাবে তার ওয়াইফ নিয়ে কুলাঙ্গারের ভিডিও বানায়। কি জানেন? যে আজকে আমার ওয়াইফ গরুর গোস্ত রানছে, লবণ কম দিছে, তারপর মজা লাগে। কত বড় বেহায়া! আর মা যদি একটু লবণ কম দেয় ঢিল মারে, আর তার ওয়াইফ লবণ কম দিছে ভিডিও বানায়, মোবাইলে ভিডিও বানাচ্ছে, আমার ওয়াইফ গরুর গোস্ত রানছে আজকে, লবণ কম দিছে, তারপরও মজা লাগে। আমার ওয়াইফ আজকে এই ড্রেস পরলো, সেই পরলো, ওই পরলো, এরকম মোবাইলে বন্দি করে। এগুলাকে আবার ফেসবুকে ছাড়ে, মানুষ এইগুলা দেখে এখান থেকে কিছু ডলার আসে। খোদার কসম করে বলি, কোন ভালো সন্তান কাপল ব্লগ নামের নষ্টামিগুলা করতে পারে না। ঠিক কিনা বলেন? যারা করে তারা কুলাঙ্গারের দল। সমাজকে তারা ধ্বংস করছে। সমাজকে এরকম কিছু কুলাঙ্গার টিকটক করে ধ্বংস করছে। সমাজকে এরকম কিছু কুলাঙ্গার টাইপের মানুষ নিজের ওয়াইফকে রাস্তার মধ্যে দেখায়। ওই যে বললাম, দাজ্জাল আসার আগে মহিলাদেরকে সহজলভ্য বানায় ফেলবে। তুমি তোমার ওয়াইফকে ভিডিও বানায় এলাকার মানুষকে দেখাইতেছো। আবার আরেক বেটা দেখে বলতেছেন অমুকের বউ তো অনেক সুন্দর। তোমার লজ্জা করে না একবার? অথচ তাকায় দেখেন, মাদ্রাসার মধ্যে যেই যুবকেরা পড়াশোনা করে, মাদ্রাসার ছাত্ররা, তারা কি তাদের ওয়াইফরে নিয়ে কাপল ব্লগ বানায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামত হওয়ার আগে, দাজ্জাল আসার আগে, ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে চালু হয়ে যাবে। আপনি বলবেন, হুজুর দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা বলতে কি বোঝালেন? আপনি তাকায় দেখেন, এখন আমাদের সমাজের মানুষ সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে চায় না, তারা গানের স্কুলে পাঠায়। এমন আছে না নাই? গানের স্কুলে পাঠায়, তারা তাদের সন্তানকে মাদ্রাসায় দিতে চায় না। ভালো করে শুনেন, এই উপমহাদেশ ইংরেজরা 190 বছর রাজত্ব করেছেন। কত বছর? সবাই একটু বলেন, যারা আছেন একটু কথা বলেন, কত বছর? 190 বছর। 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে সরাসরি রাজত্ব করেছেন। 90 বছর ইংরেজদের রাজত্ব সরাসরি ছিল। 190 বছর ইংরেজরা আমাদের উপর অত্যাচার করেছেন। ইংরেজরা 190 বছর রাজত্ব করার সময়, এর আগে বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল দেশ সারা পৃথিবীর মধ্যে 7 নাম্বার ধনী ছিল। কত নাম্বার? 7 নাম্বার। ইংরেজরা রাজত্ব করার আগে আমরা 7 নাম্বার ধনীতে ছিলাম। ইংরেজরা যখন রাজত্ব করে চলে যায়, আমরা ধনী হওয়া দূরের কথা, এখন গরিবদের লিস্টেও নাই। ইংরেজদের কমান্ডার গবেষণা চালিয়েছেন। ইংরেজরা উপমহাদেশে আসার পরে কোনো ইহুদি খ্রিস্টানদের টাকা চুরি করে নাই। তারা মুসলিম সম্রাটদের টাকা এত পরিমাণ চুরি করেছেন, 47 ট্রিলিয়ন ডলার বর্তমান বাজার রেটে ইংরেজরা ওই সময় চুরি করে নিছে, যে কারণে আমরা গরিব। আর আমাদের সমাজের যুবকেরা এখন ইংল্যান্ড আর ইউরোপের পিছনে ঘুরো। তুমি যেই সভ্যতার পিছনে ঘুরো, সেই সভ্যতা একটা চোরের সভ্যতা। তারা চুরি করে নিছে। তারা গবেষণা চালাইছেন উপমহাদেশ আমরা যাওয়ার আগে এত উন্নত কিভাবে হলো। তারা গবেষণা চালায় দেখেন উপমহাদেশের মধ্যে ইসলামী মূল্যবোধ বেশি ছিল। সুবহানাল্লাহ পড়বেন না?
ইংরেজরা আসার পরে দেখছেন মানুষ উন্নত হওয়ার পিছনে মূল কারিগর ছিল কোরআন শিক্ষা ব্যবস্থা, যে কারণে মাদ্রাসায় রহিমিয়াকে ইংরেজরা আসার পরে বোলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন। তাহলে বোঝা গেল মাদ্রাসার শিক্ষার বিরোধিতা যারা করে এরা ইংরেজদের দালাল। ঠিক কিনা বলেন? আমরা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন এর উপর গবেষণা করেছি। ওলামায়ে কেরাম আছেন, আরবিতে যেটাকে মুস্তাশরিকিন বলে, ইংলিশে সেটাকে ওরিয়েন্টালিস্ট বলে, বাংলাতে সেটাকে প্রাচ্যবাদ বলে। আমাদের সমাজের অধিকাংশ মানুষ ওরিয়েন্টালিজম, প্রাচ্যবাদে বিশ্বাসী। ওয়েস্টার্ন ইসলামিক স্কলারদের বই পড়ার পরে তাদের মাথা উল্টাপাল্টা হয়ে যায়। কিরকম? ইংরেজরা উপমহাদেশকে ধ্বংস করার জন্য, ইসলামের মধ্যে বিভিন্ন ভ্যারিয়েন্ট তৈরি করার জন্য তারা বই লিখছেন 1802 সাল, 1903 সাল। বই লিখেছেন জোসেফ শ্যাক্ট, গোল্ডজিহেন, অরিজিন অফ মোহাম্মদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন মিস্টার আরবারি নিকলসন, অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল মোহাম্মদান ল। তারা বই লিখছেন, একজন ইহুদি ব্যক্তি 1802 সালে বই লিখতে গিয়ে বলেন, আমার নবীর মতো ইনসাফ ওয়ালা নবী দুনিয়াতে আর নাই। সুবহানাল্লাহ পড়বেন। ইহুদি ব্যক্তির বই পড়ার পরে আপনারা গঙ্গাচড়ার মানুষ সুবহানাল্লাহ পড়ে প্যান্ডেল উড়াইয়া ফেলবেন। ইহুদি চাইছিল এটাই, সে শুধু আপনাকে বই পড়ানোর জন্য শুধু বলছে আমার নবী, আসলে সে কিন্তু নবীকে মানে না। এই বইগুলো অক্সফোর্ড ইউনিভার্সিটি, টরন্টো ইউনিভার্সিটি, বোস্টন ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে ওনারা সেখানে এই সিরিজগুলো পাওয়া যায়। গোল্ডজিহেন, জোসেফ শ্যাক্ট, নিকলসন, মিস্টার আরবারি। গুগলে সার্চ করে পিডিএফ পড়ে দেখবেন, অরিজিন অফ মোহাম্মদান জুরিসপ্রুডেন্স। বইয়ের মধ্যে লেখা আমার নবীর মতো আর নবী নাই। কুলাঙ্গারের বাচ্চা বইয়ের মধ্যখানে লিখেছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে কোরআন মনে করে, কোরআন দাবি করে সমাজে প্রচলিত করেছেন, সেটা আসলে আল্লাহর পক্ষ থেকে, গডের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব নয়, বরং নিজেকে জাহির করার জন্য বানায়া বানায়া উনি আবৃত্তি লিখছে। নাউজুবিল্লাহ পড়বেন না? যে কারণে আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষ বাহিরের দেশে পড়াশোনা করে আসার পরে কোরআন শিক্ষাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেয়। ঠিক কিনা বলেন? বই লিখেছেন অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল মুহাম্মাদুর ল, নবীর রাজনীতি নিয়ে, নবীর যুদ্ধ ব্যবস্থা নিয়ে। জোসেফ শ্যাক্ট বই লিখতে গিয়ে 1903 সালে বলেন, নবী যে যুদ্ধ করেন এটা মানব সভ্যতার কল্যাণের জন্য নয়, বরং নারী পাওয়ার লোভে নাকি নবী যুদ্ধ করতেন। নাউজুবিল্লাহ পড়বেন না? যে কারণে কোটটাই পরা মানুষ দেশের মধ্যে আসার পরে বলে মুসলমানরা জিহাদ জিহাদ করে, এগুলা তো জঙ্গিবাদ, এগুলা কখনো মানব সভ্যতাকে উপরে উঠানোর জন্য করে না। আরে বেটা, তুমি যারে জঙ্গিবাদ বলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জঙ্গিবাদ বলে গালি দেয়, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। তুমি জঙ্গিবাদ আমাদেরকে বলো। জঙ্গিবাদের নতুন উদাহরণ দেখো, গত 2 দিন আগে ঘটাইছেন। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট কি কাজ করছে দেখেন। হ্যাঁ, ভেনেজুয়েলার নাকি, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে। তুমি কারে জঙ্গিবাদ বলো? স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশের মধ্যে ঢুইকা অ্যাটাক করে প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে যায়, তুমি তারে দুনিয়ার মানব সভ্যতার মা বলো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি জঙ্গিবাদ বলো। আল্লাহর কসম, হাসরের ময়দানে নবীর সুপারিশ পাবে না। তুমি জঙ্গিবাদ বলো। ইহুদি খ্রিস্টানদের বই পড়ার পরে আসার পরে বলে না, ইসলামে জিহাদ নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? এরপরে বই লিখছেন 1900 সালে আরেকবার বই লিখতে গিয়ে বলেন, নবী যেটাকে হাদিস মনে করে, আমাদের সমাজের মানুষ যে হাদিস পড়ে ইসলামের সেকেন্ডারি দলিল মানতে চায় না। কিছু কিছু আহলে কোরআন আছে সমাজে, আহলে কোরআন নবীর হাদিসকে মিথ্যা বলে গালি দেয়। তারা দাবি করে, ইহুদি খ্রিস্টান 200 বছর আগে বই লিখতে গিয়ে বলেন, নবী যেটাকে হাদিস মনে করে আসলে সেইগুলা কিছুই না, মঙ্গোলিয়ান বিভিন্ন ধর্ম থেকে কালেক্ট করে আইন না, এগুলো ইসলামের নামে চালাইছে। যে কারণে আমাদের সমাজের কিছু কুলাঙ্গার টাইপের সাহেব মানুষ আছেন, তারা নবীর হাদিসকে বিশ্বাস করে না। মনে রাখবেন, ইহুদি খ্রিস্টানদের বই পড়ার পরে যারা নবীর হাদিস এবং আল্লাহর কোরআনকে অপমান করে, তাদের ঈমান নাই। ঠিক কিনা বলেন? তাদের ঈমান নাই। মাদ্রাসা শিক্ষার বিরোধিতা যারা করে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। নবীর হাদিসদের বিরোধিতা যারা করে তারা ইহুদি খ্রিস্টানদের দালাল। আল্লাহর কোরআনকে যারা জঙ্গিবাদ এবং ব্যাকডাইটেড বলে তারাও ইহুদি খ্রিস্টানদের দালাল। আর একটা অন্যতম উদাহরণ দিই, ভালো করে শুনেন। আমাদের সমাজের মানুষ তো চিন্তা করে শর্টকাট কিভাবে জান্নাতে যাওয়া যায়। আমাদের সমাজের মানুষ চিন্তা করে নবীর হাদিস পড়ার দরকার নাই। ভালো করে শুনেন, এই মাদ্রাসার কেন দরকার আলোচনা শেষ করে দিব। এই মাদ্রাসার দরকার আছে না নাই? কিরকম দরকার? আধুনিক ব্যাখ্যা শুনেন, বাংলাদেশের কেউ এই কথা বলবে না। এই মাদ্রাসায় আপনাদের সন্তান একটা হাদিস পড়ে অল্প আমলে নাজাতের জরিয়া। কি বলেন তো দেখি? অল্প আমলে জান্নাতে যাওয়া যায়, নাজাত পাওয়া যায়। অল্প আমলে নাজাতের জরিয়া এর আধুনিক ব্যাখ্যা কি? এই ব্যাখ্যা যদি নিজের ভিতরে ফিট করতে পারেন, রাতের বেলা ঘুমানোর সময় আপনি হিসাব করতে পারেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। ইনশাআল্লাহ
আমরা এই মুহূর্তে সবাই ধরে নিলাম আমাদের জিন্দেগির অ্যাভারেজ বছর হচ্ছে 60 বছর। কত বছর সবাই বলেন তো একটু? 60 বছর। কোনো মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগিতে যদি প্রত্যেক দিন একটা কাজ কন্টিনিউ 1 ঘন্টা করে 60 বছর করে, তাহলে তার জিন্দেগি থেকে 2.5 বছর চলে যায়। এই হিসাব অনুযায়ী বর্তমান আধুনিক মেডিকেল সায়েন্সের দাবি অনুযায়ী একটা মানুষ সুস্থ থাকতে গেলে ন্যূনতম 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগির মধ্যে প্রত্যেক দিন 8 ঘন্টা করে ঘুমায়, তাহলে 60 বছরের মধ্যে 8 ঘন্টা করে ঘুমানোর কারণে তার জিন্দেগি থেকে ঘুমের পিছনে 20 বছর নাই। কত বছর গেল? কোনো মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত যদি দুনিয়াতে চলাফেরা করার জন্য চাকরি করে, কাজ করে, ন্যূনতম 6 ঘন্টাও যদি কাজ করে, তাহলে হিসাব অনুযায়ী তার জিন্দেগি থেকে আরো 15 বছর নাই কাজের ক্ষেত্রে। 20 বছর ঘুমে গেল, 15 বছর কাজে চলে গেল। কত বছর গেল? 35। কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগির মধ্যে খাবার দাবারের পিছনে প্রত্যেক দিন 2 ঘন্টা ব্যয় করে, 2 ঘন্টা ব্যয় করার কারণে প্রত্যেক দিন 2 ঘন্টা করার কারণে 60 বছর জিন্দেগির মধ্যে আরো 5 বছর নাই। 35 আর 5 কত? কোনো মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগির মধ্যে 2 ঘন্টা ওযু, ইস্তেনজা, গোসলের পিছনে ব্যয় করলে আরো 5 বছর নাই। 40 আর 5 কত? দুঃখজনক বিষয়, আপনি আমি বাঙালি জাতি এমন অলস জাতি, 1 কাপ চা খেতে গেলেই 3 ঘন্টা নাই। ঠিক কিনা বলেন? এবং আমাদের মুরব্বী চাচারা এখন 4 স্টলকে হোয়াইট হাউস বানায় ফেলছেন। মাগরিবের সময় কোমরে পেজ দিয়ে টিভি সাইরা বসে এশারের আজান দেয়, বলতে পারে না, খবর নাই, এই তাকায় আছে। 60 বছর জিন্দেগির মধ্যে 20 বছর ঘুমে নাই, 6 বছর কাজ করার জন্য, 15 বছর কাজে নাই, 35 বছর নাই, 5 বছর খাবারে নাই, 40 বছর নাই, 5 বছর ওযু ইস্তেনজায় নাই, 45